আমার মুস্তাফিজকে অপমান করা মানে পুরো দেশকে অপমান করা, বিসিবিকে অপমান করা, সম্প্রচারক এই দেশে যারা তাদের অপমান করা, সাংবাদিকদের সমর্থকদের অপমান করা। আপকামিং আইপিএলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত, যেহেতু বাংলাদেশের ক্রিকেটারকে তারা গ্রহণ করতে রাজি না, সেই টুর্নামেন্ট প্রচার যেন না করা হয় এই বাংলাদেশ। শেষ পর্যন্ত ভারত পারল না, বেরিয়ে আসলো আসল চেহারা। খেলার মধ্যে রাজনীতি মেশানোর পুরনো অভ্যাসটা ছাড়তে পারেনি ভারত। ভিকটিম বানালো মুস্তাফিজুর রহমানকে। এইবারের আইপিএলে 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়ে চমক দেখান কলকাতা নাইট রাইডার্স। তবে এর চেয়ে বড় চমক দেখান ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। মুস্তাফিজুর রহমানকে স্কোর থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। এমনকি প্রয়োজনে খেলোয়াড় বদলেরও অনুমতি দেবে বলে জানিয়েছেন ভারতের দাদারা। ভারতের কিছু গণমাধ্যম জানাচ্ছে বাংলাদেশে হিন্দুদের ধরে ধরে মারছে, তাদেরকে নানা অত্যাচার করছে, তাই মুস্তাফিজুরকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক। ভারতের গণমাধ্যমরা না দেখে না জেনে ভুলভাল নিউজ প্রচার করে এইসব দণ্ড লাগাচ্ছে। যাই হোক, ভারতের নিউজের কথা বাদ, ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান তেলেঙ্গানার মন্ত্রী মোহাম্মদ আজহারউদ্দিনও সমর্থন দিয়েছে বিসিসিআইকে। তিনি বলছেন বোর্ড কোনো ভুল করেননি। তবে আজহারের এই কথার সাথে একদম একমত নয় প্রখ্যাত ইতিহাসবিদ ও ক্রিকেট বিশ্লেষক রামচন্দ্র গু। তার কথাগুলো আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে। তিনি বলেছেন এই মুহূর্তে মুস্তাফিজকে এভাবে সরিয়ে দেওয়া ঠিক হয়নি, এটি পুরো বিবেচনাহীন সিদ্ধান্ত। ভারতের উচিত বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখা, খেলাধুলা বা ক্রিকেটের মাধ্যমে বন্ধুত্ব আরো মজবুত করা সম্ভব। তবে বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে তার দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে। তবে ভাই, আমি একটা কথা না বলে থাকতে পারছি না, একসময় ইন্ডিয়া কারো সাথে ক্রিকেট খেলবে না, তারা নিজেরাই খেলবে, যেমন ইন্ডিয়া ভার্সেস ভারত। বলেন কি না।